আগেও খেয়েছি, আগেও পড়েছি, কিন্তু এই এত মানুষের ভালোবাসাটা হয়তো ছিল না। খিচুড়িতে এখন এরকম খিচুড়িতে অনেক বাড়িতে সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু আজকে এই ডেকার্স লেন কিন্তু দেখুন একদম রমরম করছে। যতজনই এখানে আসে বা যতজনই আসে আমাকে অনেক কথা অনেক রকম ভাবেই বলে, সেই জায়গা থেকে আমার কিন্তু খারাপ লাগে না। আমি আচ্ছা আমার জায়গা থেকে একবার ওকে বলুন, ও বলতে পারবে। তার একটাই কারণ, শুনুন, এদেরও তো কাজ কিছুটা অন্যভাবে করা, মানুষের কাছে পৌঁছানো। তো এরা সবাই ভালো। আমার শুধু এখানে কেন, যারা কলকাতা, সারা পশ্চিমবাংলা যেখানে যেখানে যারা ব্লগার যায় বা যারা ফুড ব্লগার যারা যায়, আমি রান্না করে আসে। তবে এদের জন্য কিন্তু আজকে এদের জন্য কিন্তু ডেকার্স লেনটা আজকে না ডেকার্স লেনটা 60% মানুষ জেনেছিলেন, আর 40% বাকি ছিল। সেটা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দ্বারাই কিন্তু মানুষজন একদম জয় মা তারা একদম। তো সেই জায়গা থেকে, এবং আমি অনেকেই রেসিপিগুলো বলি, কিন্তু সেটা ফোনে বলা আর এখানে প্র্যাকটিক্যালের জায়গায় করা হলে খুব ভালো হয়। এই নয় যে আমি কাউকে বলি না, আমি অনেক কিছু বলি, যে বেগুন সুন্দরী বলি। সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু আজকে এই ডেকার্স লেন কিন্তু দেখুন একদম রমরম করছে। এই কৃতিত্বটা কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়া। এইটা আমি অস্বীকার কোনোদিন করি না, আর করবও না। তার মানে আমি কি আগে খেতে পেতাম না, আগে আমি পড়তে পেতাম না? আগেও খেয়েছি, আগেও পড়েছি, কিন্তু এই এত মানুষের ভালোবাসাটা হয়তো ছিল না। মানুষও ওই যে বললাম 60% মানুষ ভালোবেসেছেন, 60% মানুষ জেনেছিলেন, কিন্তু এখন ওই যে দূর দূরান্ত, এই যেমন আসানসোল থেকে কোথা থেকে আসছে, অনেকেই এসে চাঁদপাড়া থেকে, বাংলাদেশ থেকে লোক আসছে। এবার আমি সেই কৃতিত্বটা তো এনাদেরকে দিতেই হবে অবশ্যই। আজকে সোশ্যাল মিডিয়ার দ্বারা ডেকার্স লেন বলুন, কলকাতার বহু খাবারের বলুন, অনেক ছোটখাটো দোকানদার বলুন, অনেক দোকান আছে। এখন যেমন সাগর আছে, সাগর এখন 19 বছরের ছেলে, ওর মাথায় বুদ্ধি নিয়ে কাজ করছে, ও স্ট্রং, ও স্টেমিনার ভালো। ওকে আমার সাথেও দেখা হয়েছে, আমি ওকে বলেওছি, সাগর তুমি তোমার মতো করে কাজ করো। ভালো বুদ্ধিটা যদি কেউ দেয় সেটা চেষ্টা করো নেওয়ার জন্য, আদারওয়াইজ তুমি তোমার মতো করে কাজ করো। আজকে যখনই আমার কাছে কেউ আমি যখন রান্না করি, আমাকে প্রশ্ন করে, অরুণদা তুমি কি দিলে, ওই দিলে, সেই দিলে, বুঝতে পারলো নুন দিচ্ছি, ও কিন্তু বললো নুন দিল। আমি যখন দেখছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তখন বললো লঙ্কার গুঁড়ো দিল। যখন আমার মশলাগুলো দিচ্ছি, যেরকম মার্কেটের যে মশলাগুলো, সেই বলো অরুণদা এটা কি দিলে, আমি বললাম এবারে তুমি বলো কি দিলাম। এবার তার একটাই কারণ, আমি কিন্তু খিচুড়িতে এখন এরকম খিচুড়িতে অনেক বাড়িতে এবং আমার কাছে গর্বের বিষয়, এই বেগুন সুন্দরী এখন অনেক ক্যাটারিং এ যারা কাজ, মানে ক্যাটারিং যাদের আছে তারাও করছে।